দেখুন, অনুব্রত এই ভাষাতেই কথা বলে এবং এই ভাষা শুনতেই পুলিশ অফিসাররা অভ্যস্ত। থানায় তো আমি শুনেছি অনুব্রতর নাকি ছবি টাঙানো আছে। কিচ্ছু হবে না, বরং দেখবেন দুদিন বাদে এই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনুব্রতর জায়গায় আছে, কেন অনুব্রত হচ্ছে মমতার সম্পদ। সত্যি তো, আইনত কি করবে? গালাগালি দিয়েছে, কি অপরাধ? পুলিশের যেটা করা উচিত ছিল পুলিশ সেটা করেনি, এবং পুলিশেরা বললাম যে অনুব্রতর এই ভাষা শুনতেই ওরা অভ্যস্ত। সুতরাং অনুব্রত বলবের পরে বেশ করেছি, যা বলেছে অনুব্রত প্রকৃতপক্ষে সে কথাই বলছে, বেশ করেছি। শব্দটা শুনতে খারাপ লাগছে, ভদ্র শিক্ষিত মানুষের কানে এটা খটখট করছে, কিন্তু পুলিশ বাহিনীর কাছে তো কিছু যায় আসে না। যদি হতো তাহলে তৎক্ষণাৎ ওই ফোনটি রেখে দিয়ে পুলিশ ইন্সপেক্টর গিয়ে ওকে কলার ধরে নিয়ে এসে হাজতে পড়ে দিত। সেই আত্মসম্মান বোধ তো পুলিশ রাখেনি। আমি তো জানি, আমি তো ব্যক্তিগতভাবে ঘটনার প্রত্যক্ষদর্শী বলতে পারে না। মুখ্যমন্ত্রীর একটি আচরণগত নির্দেশ আছে, তা হচ্ছে যে দুর্নীতিবাজদের, গুন্ডাদের রক্ষা করতে হবে। ঘাসফুল হলে তাকে বিরক্ত করা যাবে না। যে রাজ্যের পুলিশ মন্ত্রী, তার পুলিশ আধিকারিকেরা তাদের সম্পর্কে এই ধরনের কটূক্তি করছেন, তার দলের একজন বাঘ নাকি সিংহ কিসব বলে ওরা, পুলিশ মন্ত্রী নিশ্চুপ। এই নীরবতা কিসের ইঙ্গিত? অনুব্রত মণ্ডলের প্রসঙ্গে আসবো। অনুব্রত মণ্ডল থানার আইসিকে যে কদর্য নোংরা ভাষায় তাকে এবং তার পরিবারকে আক্রমণ করেছেন, তারপর তাকে থানায় ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু অসুস্থতার অজুহাত দিয়ে, এবং আজকে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে বেড রেস্টে থাকতে হবে এরকম একটা এক্সকিউজ দিয়ে তিনি এখনো পর্যন্ত থানায় গড়হাজির রইলেন। দেখুন, অনুব্রত এই ভাষাতেই কথা বলে এবং এই ভাষা শুনতেই পুলিশ অফিসাররা অভ্যস্ত। সুতরাং এটা হঠাৎ অনুব্রত নতুন কিছু বলে ফেলেছেন তা নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী জনসভায় কি ভাষায় কথা বলেন? অনেক জনসভায় তো তিনি এমন কথা বলেন যা সামাজিক মাধ্যম বা গণমাধ্যমে তা প্রকাশ করে না, ব্লিপ করে দেয়। তো সেই রাজ্যের প্রধান যদি জনসমক্ষে দাঁড়িয়ে অশ্লীল শব্দ উচ্চারণ করে নকপটে, তো তার নিচের তলার কর্মীরা তারা তো এটা বেশি করে করবে। আজকে এটা বেরিয়ে গেছে জনমাধ্যমে, তাতে হলে অনুব্রতর এই কথাতেই পুলিশ অফিসাররা মাথা নিচু করে হ্যাঁসার হ্যাঁসার করে। থানায় তো আমি শুনেছি অনুব্রতর নাকি ছবি টাঙানো আছে। কিচ্ছু হবে না, বরং দেখবেন দুদিন বাদে এই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনুব্রতর জায়গায় আছে, কেন অনুব্রত হচ্ছে মমতার সম্পদ। গুন্ডামি করে, জোর জুলুম করে ভোট আদায় করার সম্পদ যারা আছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। অনুব্রতকে সাপোর্ট করার জন্য বা যে কথা অনুব্রত বলেছে সেটাকে সমর্থন করার জন্য একজন যুব নেতা তাকে শেষ পর্যন্ত আইনের ফাঁসে পড়তে হলো। এবং কেউ বলছেন আবার যে এআই দিয়ে নাকি পরিবর্তন করে তার ভয়েস এটা চেঞ্জ করা যাবে। একজন তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ, তিনি একজন আইনজীবী, তিনি বলছেন যে অনুব্রত এই বিষয় নিয়ে কিছু করতে পারে। সত্যি তো, আইনত কি করবে? গালাগালি দিয়েছে, কি অপরাধ? পুলিশের যেটা করা উচিত ছিল পুলিশ সেটা করেনি, এবং পুলিশেরা বললাম যে অনুব্রতর এই ভাষা শুনতেই ওরা অভ্যস্ত। সুতরাং অনুব্রত বলবের পরে বেশ করেছি, যা বলেছে অনুব্রত প্রকৃতপক্ষে সে কথাই বলছে, বেশ করেছি। শব্দটা শুনতে খারাপ লাগছে, ভদ্র শিক্ষিত মানুষের কানে এটা খটখট করছে, কিন্তু পুলিশ বাহিনীর কাছে তো কিছু যায় আসে না। যদি হতো তাহলে তৎক্ষণাৎ ওই ফোনটি রেখে দিয়ে পুলিশ ইন্সপেক্টর গিয়ে ওকে কলার ধরে নিয়ে এসে হাজতে পড়ে দিত। সেই আত্মসম্মান বোধ তো পুলিশ রাখেনি। আমি তো জানি, আমি তো ব্যক্তিগতভাবে ঘটনার প্রত্যক্ষদর্শী বলতে পারে না। আমরা গিয়েছিলাম শিবপুরে, সেখানে বিক্ষোভ জানাতে আমি আর আব্দুল মান্নান সহ আমার সেফ ডেমোক্রেসির টিম। আব্দুল মান্নান বিরোধী দলের নেতা, তার পাইলট ভ্যান উইথড্র হয়ে গেল। আমি জোর করে গেলাম, আমি ওসব ছাড়ুন। ডিএসপি হাত জোর করে, ওখানকার ইন্সপেক্টররা, মহিলারা ঘিরে ধরেছে আমাকে, স্যার আপনি যাবেন না। আর ওদিকে অনুব্রত ডিএসপিকে বলছে 5 মিনিট সময় দিলাম। কে সিপিএমের কত বড় নেতা বিকাশ ভট্টাচার্য, কে আব্দুল মান্নান জানি না, 5 মিনিটের মধ্যে সরিয়ে দিন, তাহলে ভেঙে চুরে আগুন লাগিয়ে দেবো। ডিএসপি মাথা নিচু করে শুনছেন।
তখনই তো ডিএসপি উচিত ছিল ওকে ধরে গাড়াতে পড়ে দেওয়া। সুতরাং পুলিশ জানেন মুখ্যমন্ত্রীর একটি আচরণগত নির্দেশ আছে, তা হচ্ছে যে দুর্নীতিবাজদের গুন্ডাদের রক্ষা করতে হবে, ঘাসফুল হলে তাকে বিরক্ত করা যাবে না। আপনার কথা অনুযায়ী আমরা সেদিনও দেখলাম যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তার সামনে এই ভাষাগুলো প্রয়োগ করছেন অনুব্রত মণ্ডল। কি হবে? কিছু হবে না। অনুব্রত স্যার স্যার করবে, অনুব্রত পাল্টা সিকিউরিটি বাড়াবে। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী একটা শব্দ বলেছেন এই ঘটনা নিয়ে? আমি তো শুনিনি। যে রাজ্যের পুলিশ মন্ত্রী তার পুলিশ আধিকারিকেরা তাদের সম্পর্কে এই ধরনের কটূক্তি করছেন, তার দলের একজন বাঘ নাকি সিংহ কিসব বলে ওরা, পুলিশ মন্ত্রী নিশ্চুপ। এই নীরবতা কিসের ইঙ্গিত? নীরবতা সম্মতি লক্ষণম বলে একটা কথা নাকি আছে, সম্মতি আছে। তাহলে আপনি বলছেন যে যারা আইনের রক্ষক সেই পুলিশ, তাদেরকে যে কোনো সময় এইভাবে আক্রমণ করা যায়, এইভাবে কটূক্তি করা যায়, যে কোনো সাধারণ মানুষও সেটা করতে পারে? হ্যাঁ, পারবে না। তৃণমূলের নেত্রী হতে হবে। আপনি যদি তৃণমূলের নেত্রী হিসেবে আপনি বলেন, ব্যাস আপনি খুব বড় নেত্রী হয়ে গেলেন। কিন্তু সাধারণ নাগরিক হিসেবে বলুন না, আপনি দেখুন কি দাঁড়ায়। রুল অফ ল বলে রাজ্যে কিছু নেই। এখানে হচ্ছে রুল ফর গুন্ডাস অ্যান্ড থিপস। মহিলা মুখ্যমন্ত্রীর আমলে আরজিকর এবং সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার, এমনটাই আক্রমণ করলেন রাজ্যে এসে অমিত শাহ। অমিত শাহ বা কি, এরা কি কম দোষী নাকি? এরা তো একই পাত্রের এপিট আর ওপিট। অমিত শাহ পরিচালিত রাজ্যে কি হচ্ছে না। শুধু এইগুলো ওরা আবার সেই নিজেদের মধ্যে বিরোধ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সময়টা বুঝুন, যেখানে গোটা পৃথিবীর কাছে, আজকে গোটা দেশের কাছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভাজনের দৃশ্য প্রকাশ্যে চলে এসেছে। আপনারা দেখেছেন, এতদিন শুরু করেছিলেন হিন্দু মুসলমান, তারপর হলো লুঙ্গি, তারপর হলো পাংচার, এখন ছোট চোখ। গোটা ভারতবর্ষের মধ্যে বিভাজনের বৃত্ত তৈরি করছেন যে দেশের তিনি দুর্ভাগ্যজনকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। আর তার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কী করছেন? তিনি ব্যাখ্যা দিয়েছেন পহেলগাঁওয়ে কী যেন ঘটলো এটা। তিনি ব্যাখ্যা দিয়েছেন উত্তরপ্রদেশের দলিতদের উপর কেন অত্যাচার হচ্ছে। তিনি ব্যাখ্যা দিয়েছেন দিল্লির বুকে কেন বিজেপি বিধায়ক মাছ খাওয়া যাবে না বলে ফতোয়া জারি করছেন। সেটা ওইসব অমিত শাহ এদের কথা নিয়ে কোনো আলোচনা করবেন না। মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এই অমিত শাহ মমতা ভাই বোনের ঝগড়াটা আপনাকে আমাকে বিভ্রান্ত করার প্রচেষ্টা, এছাড়া কিচ্ছু না। শেষ প্রশ্ন, পাক গুপ্তচর চক্রে কলকাতার যোগ, শহরে প্রচুর সন্দেহজনক লেনদেনের হদিশ পেল এনআইএ। 2024 থেকে দফায় দফায় ঢুকেছে টাকা, ঘুরপথে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার, খবর এনআইএ সূত্রে। হতেই পারে, আমরা দেখতে পাচ্ছি তো এই পহেলগাঁও উত্তর সময়কালীন যতজন ধরা পড়ছে পাক গুপ্তচর বলে, সব বিজেপির লোক, আরএসএসের লোক। তো এটা তো পরিকল্পনা করি এটা করে মানুষের বিরোধ বিভাজন টিকিয়ে রাখার জন্য। কি একজন জ্যোতি নাকি দেখলাম, তিনি তো সর্বত্রই আলোকিত করছেন। যে কজন আজকে পাক গুপ্তচর বৃত্তির জন্য ধরা পড়েছে, আপনি খোঁজখবর করে দেখুন, তাদের মুখোশটা খুলে দেখুন, তলায় আছে আরএসএস বিজেপি।